এই যে এখানে সানগ্লাস ট্রাই করছে, কোনটার সাথে কোনটা পরবে। আজকে আমাদের ছুটি, তো আমরা আজকে ঘুরতে যাব। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকে হচ্ছে এই মহান ব্যক্তির ছুটি। হাই 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 সবাইকে, এই যে আজকে এই মহান ব্যক্তির ছুটি। তো আজকে আমরা এখন বেরোচ্ছি, কোথায় যাচ্ছি অ্যাজ অলওয়েজ আমরা জানি না, যেতে যেতে প্ল্যান হয় আমাদের। তো চলো আজকে ট্রাভেল ব্লগ নিয়ে আসলাম, পুরো ব্লগটা দেখতে থাকো আর সাথে থেকো, আশা করি তোমাদের ভালো লাগবে। লেটস গো। পাহাড়ে সবসময় ঘোরা হয়, তাই আমরা ভেবেছি যে আজকে ডুয়ার্সের দিকটায় যাব। তো এটা হচ্ছে শালুগড়ার সেই রাস্তা যেটা এখন আর কিছুতেই চেনা যায় না, হাইওয়ে বানাচ্ছে জন্য একদমই অন্যরকম হয়ে গেছে রাস্তাটা পুরো। তো আমরা এই রাস্তা দিয়ে যেতে যেতেই পরে বেঙ্গল সাফারি, যেখানে আমি একদিন গিয়ে ভেবেছিলাম পুরো মানে ট্যুর করে ব্লগ বানাবো, বাট সময় হচ্ছে না সেভাবে যাওয়ার। তো একদিন ডেফিনেটলি যাব আর গিয়ে বেঙ্গল সাফারি একটা ফুল ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। তো আমরা যাচ্ছি মালবাজারের সাইডটা। তো এটা হচ্ছে প্রায় সেবকের কাছাকাছি চলে আসি। সেবকে এসে একটু সময় দাঁড়াই, কারণ সকালে বাড়ি থেকে আমরা ব্রেকফাস্ট করে বেরোই না, তো ভাবি যে ব্রেকফাস্টটা করে নেই। তো যেতে যেতে মায়ের মন্দিরের দর্শনও হয়ে গেল আর ব্রেকফাস্ট করতেও চলে আসি, যেটা এক প্লেট খাওয়ার পরে মনে পড়ে যে ব্লগ নিয়ে নেওয়া হয়নি, তো আবার একটা ভিডিও নেওয়া হয় আর তারপরে ব্রেকফাস্ট করে আমরা আবার বেরিয়ে যাই। তো এই হচ্ছে সেবকের বাগপুল, যেটা এখন আমরা পার করছি। তো ওইখান থেকে আমরা এখন যাচ্ছি মালবাজারের সাইডটা, মালবাজারও না ঠিক লাটাগুড়ির সাইডে যাব। এখানে রাস্তার দুপাশে শুধু টি গার্ডেনই তোমরা দেখতে পারবে, কারণ এই দিকটা ডুয়ার্সের সাইড বলতেই টি গার্ডেনই বোঝায়। টি গার্ডেন আমার ভীষণ পছন্দের একটা জায়গা, যেখানে আমি এখনো অবধি কোনো ভিডিও বানাইনি। একদিন খুব ইচ্ছা আছে যে এখানে এসে রিলস বানানোর। তো তোমাদেরও কাদের কাদের টি গার্ডেন পছন্দ কমেন্ট করে বলতেই পারো আমাকে। এটা লাভা যাওয়ার রাস্তা। আমরা এই টার্নিংগুলো দিয়ে যদি ঘুরতে থাকি তাহলে অনেকটা যাওয়ার পরে লাভা পড়বে। আর এখানে ছিল একটা বৌদ্ধ মন্দির, মন্দিরটা দেখো কি সুন্দর, একটা শান্ত শান্ত পরিবেশ ছিল। তো এইখানটা আমরা দাঁড়িয়েছিলাম কিছু ফটো তোলার জন্য আর কিছু ভিডিও বানানোর জন্য। জায়গাটা ভীষণ সুন্দর লাগছিল দেখতে এখানে। তো এখান থেকে আমরা বেশি উপরে যাই না, কারণ আমাদের প্রচুর খিদে পেয়ে গিয়েছিল, কারণ লাঞ্চের টাইম পার হয়ে প্রায় 3:30 বেজে যায়। তো এখান থেকে আমরা এতটুকুই রাস্তা ঘুরি, কিছুটা সময় এখানে দাঁড়াই, তারপরে আমরা এখান থেকে সোজা বেরিয়ে যাই। ওইখান থেকে ব্যাক করার সময় নিচে মনেস্ট্রির সামনে একটা রেস্টুরেন্ট পড়ে, অধীরা রেস্টুরেন্ট। এইখানে আমরা আসি আমাদের লাঞ্চ করতে। লাঞ্চের টাইম যদিও বা পার হয়ে গিয়েছিল, তো এখানে আমরা নিয়েছিলাম চিকেন ফ্রাইড রাইস আর চিলি চিকেন। আমাদের ঘোরা কমপ্লিট, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, সব কমপ্লিট। আর যে ভিডিও করছে এই নিয়ে আসছিল আমাদের, তাই না? তো ব্লগটা এখানে এন্ড করছি, কেমন লাগলো কমেন্ট করে জানিও। চলো টাটা।